সবার চোখে মুখে বিজয়ের উল্লাস। ঘর ছেড়ে শিশু থেকে বৃদ্ধ সবাই নেমে এসেছেন রাস্তায়। এ যেন স্বাধীন দেশে পরাধীনতার শিকল ভেঙে মুক্তির স্বাদ পেয়েছে সাধারণ মানুষ। ভোরের আলো ফোটার পরে কারফিউর কারণে শুনশান নীরব ছিল ঢাকার রাস্তা। তবে মাত্র একটি শব্দ, শেখ হাসিনা দেশ ছেড়েছে। এমনটা শোনার পর ঢাকার প্রতিটি গলির মুখে যেন বিজয় স্লোগান দিচ্ছে তরুণরা। আর এই প্রজন্মের সাথে একমত পোষণ করে উল্লাসে যোগ দিয়েছে নানা শ্রেণী পেশার মানুষ। আমরা নতুন করে 24-এ বিজয় অর্জন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন সবাই। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনে নানা ধরনের নির্মমতা দেখেছে বাংলাদেশ। ইন্টারনেট শাটডাউন করা হয়েছে 2 দফায়। শুধু দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষে প্রাণ হারিয়েছে অসংখ্য আন্দোলনকারী শিক্ষার্থীরা। মুগ্ধ আবু সাইদ সহ বুলেট কেড়ে নিতে দ্বিধা করেনি নিরপরাধ শিশুদের প্রাণও। তবে শেখ হাসিনা বলেছিলেন পরিস্থিতি যেমনই হোক কোনোভাবেই দেশ ছেড়ে যাবেন না তিনি। তবে পরিস্থিতি এমন হলো যে দেশ ছেড়ে বোনকে নিয়ে চলে যেতে বাধ্য করলো তাকে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এর আগে শনিবার দুপুরে আন্দোলনকারীদের সাথে আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেন শেখ হাসিনা। তবে প্রাণের বিনিময়ে কোনো আলোচনা নয় এমনটা বলে শনিবার বিকেলে শহীদ মিনারে জড়ো হয় আন্দোলনকারী শিক্ষার্থী সহ জনসাধারণ। সেখানেই ডাক দেয়া হয় সরকার পতনের এক দফার অসহযোগ আন্দোলনের। এরপর রবিবার সারা দেশে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া আর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে নিহত হয়েছে 90-এর বেশি মানুষ। এরপর গতকাল সন্ধ্যা থেকেই অনির্দিষ্টকালের জন্য ফের কারফিউ জারি করে সরকার। তবে আজ সকাল থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে রাজধানীর বিভিন্ন প্রবেশ পথ হয়ে মিছিলে মিছিলে রাজধানীতে প্রবেশ করে সাধারণ মানুষ। বিভিন্ন পয়েন্টে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যদের আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরেছেন কেউ কেউ। এদিকে আজ দুপুর 3টায় জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে এর আগে সেনাবাহিনীর হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে পদত্যাগ করে ভারতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। সেনাপ্রধান তার বক্তব্যে শেখ হাসিনার পদত্যাগ ও এ সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার কথা বলেন। আমরা এখন রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে আমার সাথে আলোচনা করে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করে। এরপরেই মূলত পুরো লাখো জনতার জনস্রোত রওনা করে গণভবনের অভিমুখে। এ সময় গণভবন থেকে এসি, ফ্রিজ, কম্পিউটার, সোফা সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে বের হয়ে আসতে দেখা যায় অনেকেই বলছেন আমরা স্বাধীনতা অর্জন করেছি, তবে স্বাধীন হতে পারেনি এত বছর পরেও। আমরা অনেকেই 69-এর গণ অভ্যুত্থান দেখিনি, 70-এর নির্বাচন কিংবা 71-এর মুক্তিযুদ্ধ দেখিনি, তবে দেখেছি 70-এর রক্তের বিনিময়ে ছাত্রদের জয় হয়েছে সাধারণ মানুষের। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।